দর্শক, সারা দেশে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। আমরা জানবো মিরপুরের প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণার খবরও। যুক্ত আছেন আমাদের সঙ্গে সাদ বিন শফিক। সাদ, একেবারে শেষ দিকে বলা যায় নির্বাচনী প্রচার প্রচারণার মাত্র 4 দিনের মতো সময় আছে। কেমন দেখছেন প্রচার প্রচারণা, কতটা জমে উঠেছে বলে মনে হয়? আজকে 7 তারিখের পর কিন্তু আগামীকাল 9 এবং 10 এই 8 এবং 9 এই দুদিন কিন্তু প্রচার প্রচারণা চালাতে পারবে। অর্থাৎ আজকের পর সেই অর্থে 10 তারিখ সকাল থেকে যেহেতু প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে, আর দুদিন কিন্তু প্রচার প্রচারণা চলবে নির্বাচনের। আপনি জানেন জামায়াতের আমিরের আজকে সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় এসে কিন্তু তিনি তার নিজ যে সংসদীয় আসন ঢাকা 12, যেখান থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই ঢাকা 12তে কিন্তু মাগরিব নামাজের পর থেকে জনসংযোগ শুরু করেছেন। কাজীপাড়া থেকে তিনি শুরু করে এই মুহূর্তে মিরপুরের মধ্য মণিপুর বলে একটা জায়গাতে তিনি আছেন। আর আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ঢাকা 12 আসনটি সম্পর্কে বলে রাখি, মিরপুরের একাংশ এবং কাফরুল জুড়ে কিন্তু এই আসনটি। এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রার্থীরা কিন্তু ততই ব্যস্ত হয়ে পড়েছেন ভোটারদের মন জয়ের জন্য, ভোটারদের কাছে টানার জন্য। এরই ধারাবাহিকতায় কতটা ব্যস্ত সময়সূচি কাটাচ্ছেন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা সহ যারা প্রার্থীরা আছেন তারা, এইটা কিন্তু একটা প্রমাণ। দিনভর ঢাকার বাইরে কর্মসূচি শেষে কিন্তু নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এবং ঢাকার বাইরে তার যেসব জেলায় সফর ছিল, সেই সফর কিন্তু তার সূচি অনুযায়ী শেষ হয়ে গিয়েছে। আগামীকাল এবং পরশু উনি কিন্তু তার যেই এলাকার প্রার্থী হয়েছেন ঢাকা 12, এই এলাকার এই এলাকার প্রার্থীদের জন্য প্রচার প্রচারণায় কিন্তু উনি ব্যস্ত সময় কাটাবেন। তিনি প্রার্থীদের কাছে যাচ্ছেন, তাদের সমর্থন চাচ্ছেন এবং সড়কের পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের সাথে কুশল বিনিময় করে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তার নিজ নির্বাচনী এলাকায়।